ইম্পালস কিন্তু একটা জাস্ট পিওরলি ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট। কিরকম? আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম। আমি ক্যালকুলাস ফর্মে লিখলাম না, জাস্ট এইভাবে লিখলাম। মানে কি? মানে ফাইনাল লিনিয়ার মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম ডিভাইডেড বাই কতক্ষণ টাইম ধরে চেঞ্জটা হয়েছে। মানে বা এরকম বলতে পারো ফোর্সটা কত টাইম ধরে অ্যাক্ট করেছে। আমরা যে লিখি এফ ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এখানে কি হয়? মাস ইন্টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, বা ডেল্টা টি লিখছি কতক্ষণ টাইম ধরে। এটা কি? এটা ফোর্সটা কতক্ষণ কাজ করেছে। ওই যে বাক্সটাকে আমরা ঠেলে নিয়ে যাচ্ছি, তার ফলে বাক্সটার ভেলোসিটি বাড়ছে, সেটা বাক্সটাকে কতক্ষণ ঠেলেছি সেটার উপর ডিপেন্ড করে। তাহলে টাইমটা কতক্ষণ কাজ করেছে সেটা ইম্পর্টেন্ট, কতটা ভেলোসিটি চেঞ্জ হয়েছে সেটা জানার জন্য। এভাবেও ভাবতে পারো ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন কত? ফোর্স বাই মাস। এবার অ্যাক্সেলারেশনের জন্য ভেলোসিটি চেঞ্জ হয়, কতটা ভেলোসিটি চেঞ্জ হয়েছে সেটা ডিপেন্ড করে কতক্ষণ টাইম ধরে অ্যাক্সেলারেশনটা হচ্ছে তার উপরে। সব কটা জিনিসকে মাথার মধ্যে ঠিক ঠিক জায়গায় বসিয়ে নাও, ছবিটা মাথার মধ্যে, ছকটা যেন ক্লিয়ার থাকে। তাহলে ভেলোসিটি কত চেঞ্জ হয়েছে সেটা টাইমের উপর ডিপেন্ড করে, সেই জন্য লিনিয়ার মোমেন্টামও কত চেঞ্জ হয়েছে সেটাও টাইমের উপর ডিপেন্ড করে। একটা নতুন টার্ম নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই ফোর্সের সাথে টাইমটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি কি পাবে? এম ইন্টু ভিএফ মাইনাস এম ইন্টু ভিআই, বা পিএফ মাইনাস পিআই। এই ফোর্স মাল্টিপ্লাইড বাই কতক্ষণ ফোর্সটা কাজ করেছে, এই জিনিসটাকে বলা হয় ইম্পালস। আর ইম্পালসের ফলে মোমেন্টাম বা লিনিয়ার মোমেন্টাম চেঞ্জ হয়। কতটা ইম্পালস, তত ইকুয়াল টু চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম। পিওরলি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। ইকুয়েশন গুলো তোমার মাথার মধ্যে ক্লিয়ার থাকলে এটা করতে 1 সেকেন্ড লাগে। এখন কথা হচ্ছে এই নতুন কনসেপ্টটা আমি আনলাম কেন, সেটাই আমি এবারে বোঝাবো। আমি নেক্সট ইম্পালসিভ ফোর্স আর ইম্পালসের ইম্পর্টেন্সটা বোঝাতে যাওয়ার আগে আমি আরেকবার কলিশনে ফিরে যাব। একটা অবজেক্ট এদিক থেকে যাচ্ছে, আর একটা অবজেক্ট এদিক থেকে আসছে। দুটোই বল, হ্যাঁ, সলিড বল আসছে, লোহার সলিড বল। দুটো বল এসে কোলাইড করলো। আমি একটা খুব পাওয়ারফুল হাই স্পিড ক্যামেরা নিয়ে এই কলিশনটা যদি ছবি তুলি, তোমরা যদি কিছু মানে অ্যাডভান্স ফিজিক্সের বই দেখো, বা ধর রেজনি খালিডেও আমার যত মনে হচ্ছে এই আছে এরকম অ্যাকচুয়াল ছবি দেওয়া যে কলিশনের সময় কি হয়। আমি কয়েকটা দুটো বলের পরপর কয়েকটা ছবি আঁকছি, হ্যাঁ। এগুলো সলিড লোহার বল, একটুখানি ডিফর্ম হয়ে যায়, কম্প্রেসড হয়, একটা ম্যাক্সিমাম কম্প্রেশনে আসে, এসে তারপর আবার নিজের অরিজিনাল শেপ ফিরে পায়, পেয়ে তারা আবার আফটার কলিশন তাদের ডাইরেকশন চেঞ্জ করে। এই যে ডাইরেকশন গুলো আমি দিয়েছি এগুলো সব রিলেটিভ, হ্যাঁ, যাতে করে তোমার মনে না হয় যে দুটোই একদিকে যাচ্ছিল, সেক্ষেত্রে অন্য কিছু হয়, তা নয়। মনে আছে তো? ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইজ বেসিক্যালি রিলেটিভ ভেলোসিটি, সেপারেশন বেসিক্যালি রিলেটিভ ভেলোসিটি, এগুলো সব রিলেটিভ। ইনিশিয়ালি রিলেটিভ ভেলোসিটিটা একে অপরের দিকে ছিল, এখন উল্টো দিকে। এই হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেলে কি হচ্ছে। কিন্তু এই মাইক্রোস্কোপিক লেভেলে যা ঘটনা ঘটছে সেগুলো কিন্তু খুব কম সময়ের জন্য, একটা ডেল্টা টি টাইমের জন্য হচ্ছে, যে টাইমটা খুব কম। তুমি এর আগেই আমরা যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার কথাই যদি ভাবো, সেই অঙ্কটা তো সিমিলার জিনিস হচ্ছিল। ওই যে ধাক্কা খাচ্ছিল খুব কম সময়ের জন্য। এখন ধরো আমি ব্ল্যাক বলটাকে যদি ভাবি, এ ধরো ইউ1 ভেলোসিটিতে এসছে, ভি1 ভেলোসিটিতে ফিরে যাচ্ছে, এর তো একটা মোমেন্টাম চেঞ্জ হয়েছে ব্ল্যাক বলটার। কত মোমেন্টাম? মাইনাস m1 v1 মাইনাস m1 u1, এতটা মোমেন্টাম চেঞ্জ হয়েছে। বলতে পারো -m1 v1 প্লাস ইউ1। মাইনাসটা কেন এলো? কারণ ও লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে সেই জন্য। এবার এই চেঞ্জ ইন মোমেন্টামটা হয়েছে যখন, কেউ তো ফোর্স দিয়েছে। আমি কলিশনে কি করি, দুটো অবজেক্টকেই একটা সিঙ্গেল সিস্টেমের মধ্যে ধরি, সেই জন্য কোনো এক্সটার্নাল ফোর্স নেই, আমি মোমেন্টাম কনজার্ভ করতে পারি। কিন্তু আমি যদি একটা বলকে ইন্ডিপেন্ডেন্টলি দেখি,
এই ব্ল্যাক বলটাকে যদি আমি ইন্ডিপেন্ডেন্টলি দেখি, ব্ল্যাক বলটার মোমেন্টাম চেঞ্জ হয়েছে। মোমেন্টাম চেঞ্জ হয়েছে মানে কেউ একজন ফোর্স দিয়েছে। কে ফোর্স দিয়েছে? এই ব্লু বলটা ফোর্স দিয়েছে। কত ফোর্স দিয়েছে সেইটা কিন্তু বার করা মুশকিল। সেইটা কিন্তু বার করা মুশকিল। কেন? কারণ এই পুরো জিনিসটা ঘটেছে খুব কম সময়ের জন্য, ডেল্টা টি টাইমের জন্য। আমি কিন্তু সেই ফোর্সটাকে ক্যালকুলেট করে বার করতে পারবো না, বা খুব ডিফিকাল্ট সেটা বার করা। কিন্তু যেটা করতে পারবো, সেই ফোর্সটার ইম্পালসটা ক্যালকুলেট করতে পারবো। ভেবে দেখো, এই যে ইন্টারাকশন ফোর্স, আমি বলছি এই ফোর্সটাকে ডিটারমাইন করা বা ক্যালকুলেট করা ইজ ডিফিকাল্ট। কিন্তু এই ফোর্সটার জন্য যে ইম্পালস, সেই ইম্পালসটা কিন্তু আমি ইজিলি বার করতে পারি। আমি ইনফ্যাক্ট আমি অলরেডি বার করে বসে আছি। সেই ফোর্সটার ইম্পালস তো এইটা, চেঞ্জ ইন মোমেন্টামটা, তাই না? ইম্পালস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। এবার ভাবো, এই যে ইম্পালস বা এই যে ইন্টারঅ্যাক্টিভ ফোর্সটা, এটা খুব কম সময়ের জন্য কাজ করছে, ডেল্টা টি। ভাবতে পারো ডেল্টা টি ইজ টেন্ডিং টুয়ার্ড জিরো, মানে খুব জিরো নয়, বাট মাইক্রোসেকেন্ডস, মাইক্রোসেকেন্ডস এর ব্যাপার ঘটছে। তাই যদি হয়, তাহলে এদের ইন্টারাকশন যে ফোর্সটা, সেই ফোর্সটা হ্যাজ টু বি ভেরি হাই। তবেই তো আমি এই দুটোকে মাল্টিপ্লাই করে এই এফ ইন্টু ডেল্টা টি যদি আমি করি, তবেই তো আমি এই ভ্যালুটা পাবো, -m1 × v1 + u1। আর সেই ফোর্সটা অবভিয়াসলি নেগেটিভ দিকে, সেই জন্য তুমি নেগেটিভ ভ্যালুটা পাচ্ছ। বাট ম্যাগনিটিউড অফ দ্যাট ফোর্স হ্যাজ টু বি ভেরি হাই। সেই জন্য আমাদেরকে একটা বিশেষ ধরনের ফোর্সকে ডিফাইন করতে হচ্ছে, যার ম্যাগনিটিউড অনেক বেশি, কাজ করে অনেক কম সময়ের জন্য। আর তার নাম দেওয়া হয়েছে ইম্পালসিভ ফোর্স। খেয়াল রেখো, ইম্পালস আর ইম্পালসিভ ফোর্স কোনো রিলেশন নেই দুটোর মধ্যে কিন্তু, যদিও নামগুলো সিমিলার। একটা হচ্ছে মোমেন্টাম বা চেঞ্জ ইন মোমেন্টাম, তার ডাইমেনশন হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। অন্যটা অ্যাকচুয়ালি ফোর্স। স্কুলের পরীক্ষায় জিজ্ঞাসা করে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ইম্পালস আর ইম্পালসিভ ফোর্স। খুব বাজে প্রশ্ন। দুটোর মধ্যে কোনো রিলেশনই নেই। ইম্পালস হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, ইম্পালসিভ ফোর্স হচ্ছে একটা ফোর্স, একটা কজ, অন্যটা এফেক্ট। তাহলে ইম্পালসিভ ফোর্সের ইম্পর্টেন্স হচ্ছে তার ম্যাগনিটিউড খুব বেশি, খুব কম সময় ধরে কাজ করে। শুধুমাত্র কি কলিশনেই এরকম ধরনের ইম্পালসিভ ফোর্স কাজ করে? না। ইম্পালসিভ ফোর্স, আমরা যখন ক্রিকেট খেলে বলটাকে ব্যাটে করে মারি, ব্যাটটা এসে বলে যে ধাক্কা মারছে, সময়টা খুব কম, ম্যাগনিটিউডটা খুব বেশি। ওকে, সেই কিন্তু জন্য আমরা সেটাও তো কলিশনই হচ্ছে। বলতে পারা যায় সেটাও একটা কলিশন, ওয়ান টাইপ অফ কলিশনই হচ্ছে, সেইটা লার্জ সাইজড অবজেক্টের সঙ্গে কলিশন হচ্ছে। স্যার ওই স্যার ওই টাইমটাকে এক্সপ্যান্ড করার জন্যই তো যখন ক্যাচ করে তখন হাতটা একটু মানে ইয়ে করে আর কি, যাতে ফোর্সটা কম হয়। ইম্পালসিভ ফোর্সটা একটু কম হয়। আমি যদি এরকম হ্যাঁ, করে রেখে দিই, থাপ করে এসে লাগবে জোরে, আমি হ্যাঁ। হাতটা যদি একটু পিছনে টেনে নিই, তাহলে টাইমটা একটু বেড়ে যাবে। মানে আলটিমেটলি তো মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে। একটা বলটা যখন, মানে ক্যাচ করার এক্সাম্পলটা যখন উঠলো একটু বলি, ক্যাচটা যখন আসছে, একটা বলটা একটা সার্টেন মাস সার্টেন ভেলোসিটি নিয়ে আসছে, আমি ক্যাচটা ধরে নিলে তার মোমেন্টাম জিরো হয়ে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই আমার হাত একটা ইম্পালস দিচ্ছে। ঠিক, আমার হাত ইম্পালস দিচ্ছে। এবার যদি আমি টাইমটা খুব কম হয়, যত কম টাইম হবে আমার হাতে এসে পড়ার, ইম্পালসিভ ফোর্সটা তত বেশি হবে, আমার হাতে লাগবে তত জোরে। হাতটা যদি আমি একটু টেনে নিই, টাইমটা একটু বেড়ে যাবে, ইম্পালসিভ ফোর্সের ম্যাগনিটিউডটা কমে যাবে, আমার হাতে কম লাগবে। ওকে, একটা জিনিস আছে একটু বলি এটার সাথেই। আমি একটা গ্রাফ আঁকি, একদিকে একটা অবজেক্টের উপর কত ফোর্স কাজ করছে, আর অন্যদিকে কতক্ষণ ধরে ফোর্সটা কাজ করছে। ধরলাম ফোর্সটা কনস্ট্যান্ট, এই টাইম থেকে শুরু হয়েছে, টি1 এ শুরু হয়েছে, টি2 তে গিয়ে শেষ হয়েছে। এটা হচ্ছে ডেল্টা টি, ফোর্স টাইম গ্রাফ। এই ফোর্স টাইম গ্রাফে এই যে এরিয়াটা, এই এরিয়াটা কি? ইম্পালস। ইম্পালস। ফোর্স ইন্টু টাইম, এরিয়া ইজ ইম্পালস। ফোর্সটা যদি কনস্ট্যান্ট না হতো, অবজেক্টের উপর যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সটা
কনস্ট্যান্ট নয়, ওই আবার T1 থেকে T2-র মধ্যে কাজ করছে। সেক্ষেত্রেও এই এরিয়াটা এখনো ইম্পালস, জাস্ট এবারে ইম্পালসটা F × T না করে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন F/dt 0 থেকে Δt, তাই তো? কতক্ষণ কাজ করেছে? Δt টাইম। এখানে Δt-টা অবশ্য ছোট নয়, যথেষ্ট বড়। এই গ্রাফটাই যদি আমাকে ইম্পালসিভ ফোর্সের জন্য করতে হয়, তাহলে কি হবে? এই যে টাইমটা, এই টাইমটা ছোট হবে, আর ফোর্সের ম্যাগনিটিউডটা বড় হয়ে যাবে। মানে জাস্ট আঁকার চেষ্টা করছি হয়তো এইরকম একটা কিছু। এটাকে তুমি যদি অনেক এক্সটেন্ড করে দাও, হিউজ ফোর্সের ভ্যালু, এতটা হচ্ছে ফোর্সের ভ্যালু। বুঝতে পারছো কি বলতে চাইছি? টাইমটা কম, বেসটা কম, হাইটটা বেশি, ফোর্স ইন্টু টাইম, ইম্পালসিভ ফোর্স আরো যত বড় ভাবতে পারো। ঠিক আছে?